বন্ধু, কেমন আছো? হঠাৎ করে দেখা, আমরা এই যে টেপাখুরি বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। হঠাৎ করে বন্ধু তোমার সাথে দেখা হইলো, কি কেমন লাগতেছে? মনের অনুভূতিটা কি? খুব ভালো লাগতেছে। তো দেয়ার আর মেনি ডিফারেন্স সাইকেল অ্যান্ড মোটর সাইকেল। আগে তুমি সাইকেল চালে কমন সাইকেল করতে, এখন মোটর সাইকেল। এখন নতুন পরিবেশে নতুন বন্ধু বান্ধব তাদের সঙ্গে চলাফেরা করার পরে কেমন লাগে? খুব ভালো লাগতেছে। ভীষণ ভালো লাগতেছে, তাই না? এখন চাকরি জীবনটা কেমন যাইতেছে? খুব ভালো। স্কুল কলেজ থেকে অনার্স মাস্টার্স করার পরে এখন কর্মজীবন। এখন বন্ধু, স্কুল জীবনটা ভালো ছিল না কর্মজীবনটা অনেক সুখের, অনেক মধুময় নাকি? সবথেকে সুন্দর সময় হলো কর্মজীবন। উম, বন্ধু, তুমি কত দূর গেছিলা? নাকি পরিষদে গেছিল। ওই সাথে ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল, তাই না? হঠাৎ করে শফিকুল ভাই বহুদিন পরে গ্রামের মাটিতে পাড়া দিল, তাই না? হঠাৎ করে আমাদের সঙ্গে দেখা, আমাদের ভিডিও করতেছে, তার জন্য দোয়া আশীর্বাদ রইল, তাই না? ভাই সম্বন্ধে কি, এখন ভাই তো এগিয়ে গেছে, এখন তিনি বাসের সুপারভাইজার, গাড়ি ড্রাইভ করে। তার সম্বন্ধে একটু আমি কিছু কথা জানতে চাইতেছি। ভাইয়ের সঙ্গে আসার ব্যবহার চলাফেরাটা কেমন ছিল? খুব ভালো। শফিকুল ভাই কি একজন উদার মনের মানুষ? যে তার এতদিন মেশার পর তার কোন দিক থেকে ভালো লাগছিল? দক্ষ ড্রাইভিং। দক্ষ ড্রাইভিং। বন্ধু, তোমার কি বিশ্বাস সে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, তার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে? আসবে সামনে। তো আমরা এর মধ্যে একটা প্ল্যান নেই, ভাইয়ের গাড়িতে আমরা ঢাকা যাব। আমরা দুজনে যাই ঢাকা, ঘুরবো ফিরবো, ভাইয়ের সঙ্গে ভিডিও করবো। আমার মনে খুব একটু ইচ্ছা, ভাই নিয়ে যেতে চাইছে। ভাই বলছে আমাদের কোনো ভাড়া টাড়া লাগবে না, তিনি আমাদের ঘুরতে নিয়ে যাবে। বন্ধু, তুমি কি রাজি নাকি? আমার কোম্পানিতে জব করি তো এখন সময় নাই, যাব। সময় হইলে না, যখন সময় হইলে ব্যস্ততার মধ্যে হয়তো ঈদের পরে ছুটি হইলে, তাই না? তা ভাই, আমাদের ভিডিও করার জন্য ধন্যবাদ। আর এই প্রকৃতিটা কেমন লাগতেছে? চারদিকে সবুজ আর সবুজ, সেবা করবে যে এক নববধূর সাজে সেজেছে, তাই না? এই সবুজের দৃশ্যটা দেখি মনের অনুভূতিটা কি? খুব সুন্দর। এবার ফসলগুলো খুব বাম্পার ফলন হবে। গত বছর কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টির জন্য কিন্তু হাহাকার। এবার কিন্তু এখানে আমাদের যথেষ্ট পরিমাণ বৃষ্টি। বৃষ্টিতে গাছগুলো যেমন কচি কাঁচা গাছগুলো তো এত সবুজে সবুজ। আসলে এই সবুজলা সবলা স্বচ্ছ শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এই জন্য রাঙ্গামাটি, এটি টেপাখরি বাড়ি নয়, আমি মনে হয় রাঙ্গামাটির কোনো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে আছি। নিজের জন্মভূমিকে কখনোই ভোলার মতো নয়। জন্মভূমিকে আমরা সবাই বেশি ভালোবাসি। শফিকুল ভাই, আমি, আমার বন্ধু, আপনি ডিয়ার গাইস যারা যারা দেখতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গরিবের এলাকায় আসেন, ঘুরে যান, দেখে যান এখানকার মানুষ কত কষ্টে জীবনযাপন করে। তাদের সম্বন্ধে কিছু বলেন, লিখেন। তারা যেন দুবেলা দুমুঠো খেতে পায়, তাদের বাচ্চাগুলোকে যেন তারা স্কুলে পাঠাইতে পারে এবং তারা পড়ালেখাতে লেখা করাইতে পারে। ধন্যবাদ আপনাদের।